ওকে, শুভ সকাল সবাইকে। আজকে আমাদের ওয়েট প্রসেসিং মেইনটেন্যান্স ল্যাবরেটরির এক্সপেরিমেন্ট 2 আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে স্টাডি অন প্রি-ট্রিটমেন্ট মেশিনারিজ ফর টেক্সটাইল প্রিপারেশন। এটা সম্পর্কে আজকে আমরা একটু জানবো। তাহলে আমাদের প্রথমেই যেটা জানা দরকার সেটা হচ্ছে যে প্রি-ট্রিটমেন্ট মেশিনারিজ ফর টেক্সটাইল প্রিপারেশন সম্পর্কে। তো হোপফুলি প্রি-ট্রিটমেন্ট সম্পর্কে তোমাদের ধারণা আছে। প্রি-ট্রিটমেন্ট বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে স্কাউরিং, ব্লিচিং কে মূলত বোঝাচ্ছি। একই সাথে যদি থাকে সাইজিং এবং ডিসাইজিং এগুলোকেও বোঝাচ্ছে। তো আমরা প্রথমেই যদি বলি তাহলে যে কি আমরা সাধারণত যে সমস্ত মেশিনগুলো স্কাউরিং এবং ব্লিচিং ইউজ করি সেগুলো সম্পর্কে আজকে একটু জানবো। বলা হচ্ছে যে টেক্সটাইল মেশিনারিজ ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ বোথ ব্যাচ, সেমি কন্টিনিউয়াস এন্ড কন্টিনিউয়াস ওয়ান। আমরা জানি যে আমাদের নিট এবং ওভেন দুই প্রকার ফেব্রিক আসলে বাংলাদেশে ডাইং হয়ে থাকে। তো দুই প্রকার ফেব্রিকের জন্য মেশিনগুলো আসলে দুই ধরনের। তো সেটা প্রি ট্রিটমেন্টের জন্য যে মেশিনগুলি সেগুলো একটু ভিন্ন। তো সেজন্যই বলা হচ্ছে সেটা ব্যাচ হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, সেমি কন্টিনিউয়াস হতে পারে। While semi-continuous and continuous machinery generally used for textile fabric, batch machines are available for fiber, yarn as well as fabric and garments. এখন দেখি আমাদের ফর্মটা শুধু তো আর ফেব্রিক না, আমরা ফেব্রিক ফর্মে প্রি ট্রিটমেন্ট করতে পারি, ফাইবার ফর্মে করতে পারি, সেটাকে ইয়ার্ন ফর্মে করতে পারি, অনেকগুলো ফর্মে, অর্থাৎ তিনটা স্টেজেই কিন্তু আমরা ফেব্রিকটাকে, ফাইবারটাকে, ইয়ার্নটাকে প্রি ট্রিটমেন্ট করতে পারি। তো সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। তো বেসিক্যালি বাংলাদেশে যেটা হয় সবচেয়ে বেশি সেটা হচ্ছে ফেব্রিক প্রি ট্রিটমেন্ট বা ফেব্রিক প্রিপারেশন করে থাকি আমরা। তো ফেব্রিক প্রি ট্রিটমেন্টের জন্য প্রথমে যে মেশিনটার নাম আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেটা হচ্ছে কিয়ার বয়লার। তো এই কিয়ার বয়লার সম্পর্কে বা কিয়ার মেশিন সম্পর্কে হয়তো তোমাদের ধারণা আছে। তো এই কিয়ার বয়লার দেখার আগে আমরা একটু ছবিতে চলে যাব। একটা স্কিমেটিক ডায়াগ্রাম রয়েছে। কিয়ার বয়লারটা সাধারণত এরকম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা, দেখো একটা মিক্সিং ট্যাঙ্ক রয়েছে, অর্থাৎ এখানে কেমিক্যাল গুলো মিক্স করা হয়, যে স্কাউরিং কেমিক্যাল গুলো দেওয়া হবে সেগুলো মিক্স করা হয়। পরবর্তীতে সেটা কোথায় চলে যাচ্ছে, একটা হিটারে। এখানে কেমিক্যাল গুলো হিট হচ্ছে এবং শেষে কোথায় যাচ্ছে, একটা ড্রাম আকৃতির, একটা বয়লার আকৃতির চেম্বারে যাচ্ছে, যেখানে ফেব্রিক গুলো সাজানো আছে। হ্যাঁ, সেখানে ফেব্রিক গুলোর উপরে স্প্রে হচ্ছে এবং নিচে যে হট লিকুইড ফেব্রিকের উপর পড়ছে, নিচে কিন্তু একটা আমাদের ফলস বটম রয়েছে, যেটার মাধ্যমে অর্থাৎ ইয়ে কাটা কাটা, অর্থাৎ এটাতে পানি বা লিকুইড গুলো নিচে পড়ে যায়, সেটা আবার এদিক দিয়ে পাম্প হয়ে উপরে চলে যাচ্ছে। প্রেসার গেজ রয়েছে, সেফটি ভালভ রয়েছে। যেহেতু আমরা স্কাউরিং ব্লিচিং করব বা প্রি ট্রিটমেন্টের, তো স্কাউরিং ব্লিচিং এর জন্য সাধারণত আমাদের টেম্পারেচার 100 ডিগ্রির মতো লাগে, আমরা সেটা জানি, এবং আমাদের স্কাউরিং এবং ব্লিচিং কেমিক্যাল লাগে। আমরা স্কাউরিং ব্লিচিংটাকে আলাদা আলাদা ভাবেও করতে পারি অথবা একই সাথে করতে পারি। তো ফ্যাক্টরিতে এখন মোস্টলি যেটা করা হয় সেটা হচ্ছে স্কাউরিং এবং ব্লিচিং একই সাথে করা হয়, হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিংটা। তো এই ছিল আমাদের মেশিনের একটা স্কেমেটিক ডায়াগ্রাম। তো মডার্ন ভিউ যদি মেশিন দেখি আমরা, তাহলে এটা আমাদেরকে দেখতে হবে। আমরা যদি একটু ছোট করে দেখি তাহলে পুরো মেশিনটা হয়তো আসবে একসাথে। যে এটা আমাদের মডার্ন কিয়ার বয়লার। তো একটা বয়লারই আমরা জানি। তো এই যে ফিচার গুলো দেখলাম সেগুলোই, এটা নিচে কি ফলস বটমটা রয়েছে, তার উপর ফেব্রিক গুলো এইভাবে সুন্দর করে লে আকারে, অর্থাৎ স্যালাইভার গুলো যেভাবে ফ্যাক্টরিতে সাজানো হয়ে থাকে ঠিক সেভাবে ফেব্রিক গুলোকে সাজানো হয়, ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত সাজানো হয়। তারপরে যেটা হচ্ছে, এখানেও পাম্প রয়েছে, মোটর রয়েছে, এখানেও হিটার রয়েছে। আমাদের যে লিকুইডটা সেটা মিক্সিং ট্যাঙ্ক থেকে এটাও হিটারের মাধ্যমে, এটা মডার্ন ভার্সন, হিটারের মাধ্যমে কি হচ্ছে, আমাদের এখানে স্প্রে হচ্ছে। একই সিস্টেম কিন্তু একটু চেঞ্জ এসেছে। স্লিপিং উইন্চ এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের ফেব্রিক ক্লথটা ভিতরে ঢুকছে, বটমলেস বটললেস এমএন হোল এটার ভিতরে দিয়ে ঢুকছে। ওকে, তারপর এখানে আমাদের যতটুকু দরকার, যে টেম্পারেচার দরকার, যে প্রেসার দরকার, সেটা আমরা ইনশিওর করছি আমাদের স্কাউরিং এর জন্য। তো এই জন্য এটাকে কিয়ার বয়লার বলা হচ্ছে। আমরা এটা সম্পর্কে যদি একটু লিটারেচার পড়ি তাহলে যেটা দেখতে পাচ্ছি আমরা, একটু বড় হয়ে গেল, সরি। বলা হচ্ছে যে কিয়ার্স আর সিলিন্ডারিক্যাল ভেসেল স্পেশালি ডিজাইন টু ক্যারি আউট দ্য স্কাউরিং অফ কটন ইন রো ফর্ম। একটা জিনিস লক্ষ্য করো, কি বলছে যে ইন রো ফর্ম, কি ফর্মে হবে, ইন রো ফর্মে। And gears may be open where scouring is carried out at boil atmospheric pressure. মনে করো যে আমরা কিন্তু স্কাউরিং যে কিয়ারই করতে হবে এমনটা নয়। আমরা লোকালি যারা টাঙ্গাইলে বাসা আমাদের, আমরা দেখেছি যে আমিও অনেক বছর ছিলাম টাঙ্গাইলে, যে লোকালি তারা কিন্তু এই যে লুঙ্গি গামছা তৈরি করে, সেই ক্ষেত্রে তারা কিন্তু স্কাউরিংটা নর্মাল ড্রামেই করে থাকে।
তো নরমাল ড্রামে যখন করে থাকে তখন সেখানে কিন্তু প্রেসারটা কন্ট্রোল করা সম্ভব হয় না, যদিও বা টেম্পারেচারটাকে কন্ট্রোল করা সম্ভব হয়, সেক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে। সো নরমাল স্কাউরিং বা ব্লিচিং যখন আমরা অ্যাটমসফেরিক টেম্পারেচারে করব সেক্ষেত্রে প্রেসারটা বা আমাদের কিয়ারের ঢাকনাটা না রাখলেও হবে, ক্লোজ না করলেও চলবে। কিন্তু যখন হাই টেম্পারেচার হাই প্রেসারে করব তখন অবশ্যই করতে হবে। সো হাই টেম্পারেচার হাই প্রেসারে করার সুবিধাটা হচ্ছে যে দ্রুত হবে। দ্য ম্যাটেরিয়াল অফ দ্য কনস্ট্রাকশন জেনারেলি স্টিল অর কাস্ট আয়রন। আমাদের যে লোহাটার ইয়েটা রয়েছে বিমটা, সেটার যে ম্যাটেরিয়াল সেটা সাধারণত স্টিল হতে পারে অথবা কাস্ট আয়রন। কাস্ট আয়রন কোনটা, যেরকম আমাদের টিউবওয়েল আছে, টিউবওয়েলের যে লোহাটা সেটা সাধারণত কাস্ট আয়রন। ইনার সাইড অ্যান্ড রেন্ডার পেসিভ বাই কোট অফ সোডিয়াম সিলিকেট। তো এটার কাস্ট আয়রনের উপরে একটা সোডিয়াম সিলিকেটের আবরণ দেওয়া থাকে, অথবা সিমেন্ট এবং ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে একটা আবরণ দেওয়া থাকে। সো দ্য কিয়ার হ্যাজ এ পারফোরেটেড ফলস বটম। নিচের দিকে আমরা দেখেছি একটা পারফোরেটেড মানে ছিদ্রযুক্ত ইয়ে রয়েছে যেটার উপর ফেব্রিক গুলো রেখে দেয়। তো এক্সট্রা যে লিকুইডটা উপর থেকে স্প্রে করা হয় পুরো ফেব্রিকটা ভিজে নিচ দিয়ে বেরিয়ে যায়। Located at 18 centimeter above the base, and the fabric is piled manually or mechanically pillar, এই যে piling করে আস্তে আস্তে রাখা হয়, and it is important to lay the fabric in even manner, otherwise the channel of least resistance may be leading uneven scarring। কারণ সেম ভাবে না পড়লে যে কেমিক্যালটা উপর থেকে নিচে পড়ছে সেটাও আসলে রেগুলারলি যাবে না, যার কারণে আমাদের ইয়েটা ইরেগুলার হয়ে যাবে। The capacity of the gear is generally 2 tons by may vary from 0.5 থেকে 5 tons পর্যন্ত এখন হয়ে থাকে, and the circulation of the liquor maintained by passing steam gear through a central preferred through a hole and perforated bottom, and the steam draws liquor in which the heat scarf and baffle plate and goods are distributed over the surface of the fabric. The liquor generally protocols when down with pile and perforated bottom with an again force buffer pipe। দেখো যে কথাগুলো বলছে যে যে লিকুয়ার গুলো আসতেছে সেগুলোকে আবার বাফার পাইপ দিয়ে আমরা কি করছি, জমা হচ্ছে পারফোরেটেড এখানে দেওয়ার পর সেগুলোকে বাফার পাইপ দিয়ে আবার আমরা মেশিনে পাঠাচ্ছি। সো যেটা হচ্ছে যে ইউজ অফ সার্কুলেটেড লিকুয়ার, এই যে সার্কুলেশনটা হচ্ছে as well as and heat is not very effective economical, and moreover steam condensation may result increased metal to liquid ratio, generally 1:3 তে করা হয়, hence many modern gears use external heat exchanger and circulation is maintained powerful centrifugal pump। এখন যেটা করা হয় যে পাম্পের মাধ্যমে এই সেন্ট্রিফিউগেশনটা এবং সার্কুলেশনটা করা হয়ে থাকে। Okay, so for scouring of gears, it is important to air force stop, মানে আমরা জানি যে স্কাউরিং এর সময় কোনো প্রকারই অক্সিজেন ঢুকতে দেওয়া যাবে না বা বাইরের বাতাস, and in this system যদি ক্লোজড ভেসেলে হয় cotton can be oxidized and oxycellulose is present in air of hot alkaline liquids। যেহেতু আমরা কি দিয়ে করি, সাধারণত সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করি এবং সোডিয়াম হাইড্রোক্সাইড প্রচন্ড অ্যালকালি, সেটা আমরা জানি। So in this case or ensured heating liquid 90 degree and then supported stopping heating and circulation for 10 minutes, and steam air is encaps of the valve and liquid is heated again and air is allowed to escape periodically till only the steam emerges for the valve, and after the valve may be closed scouring continue desired time। আমরা কতক্ষণ করি সাধারণত, আমরা যখন ফ্যাক্টরিতে সাধারণত করি 40 মিনিট, 100 ডিগ্রিতে 40 মিনিট অথবা 40 মিনিট 30 মিনিট, এর বেশি সাধারণত করা হয় না। ওকে, তো যেটা সম্পর্কে একটু জানলাম সেটা হচ্ছে আমাদের কিয়ার বয়লার। কিয়ার বয়লারের তেমন কিছু নেই, একটা চেম্বার রয়েছে যেখানে একটা ফলস বটমের উপর ফেব্রিক গুলোকে লে করে সাজানো হয়ে থাকে, নিচে পাম্প রয়েছে, ডোজিং ট্যাঙ্ক থেকে কেমিক্যাল গুলো এসে হিটারের মাধ্যমে গরম হয়, গরম হওয়ার পরে সেটা উপরে একটা স্প্রে নজলের মাধ্যমে পুরো ফেব্রিক গুলোর উপর ছড়িয়ে পড়ে কেমিক্যাল লিকুইডটা, এবং সেটা অবশ্যই ক্লোজ ভেসেল। এই কারণে টেম্পারেচার এবং প্রেসার দুটি ইনশিওর করা যায়, যার কারণে দ্রুত স্কাউরিংটা সম্ভব হয় এবং অনেক ভলিউমের একটা কাপড় একসাথে স্কাউরিং করা সম্ভব হয়ে থাকে। তো নরমালি আমরা এখন যেটা দেখি নিট ফ্যাক্টরিতে আমরা এক্সজস্ট মেথডে করে থাকি, সাধারণত নিটিং মেশিন যেগুলো করা হয় সেগুলোতেই আমরা স্কাউরিংটা করে থাকি, এক্সট্রা ভাবে কিয়ার বয়লার ইউজ করা হয় না। নাও প্রি ট্রিটমেন্টের জন্য আরেকটা মেশিন জিগার। তোমরা জিগার ডাইং মেশিনের নাম শুনেছো এবং পড়ে এসেছো জিগার ডাইং মেশিন, যেহেতু ওয়েট প্রসেসিং পড়েছো। তো জিগার মেশিনটা দেখতে ঠিক কিরকম, জিগার মেশিনটা দেখতে ঠিক এরকম। আমরা সাধারণত জিগার মেশিন দিয়ে ওভেন ফেব্রিক ডাইং করে থাকি। তো ওভেন ফেব্রিক প্রি ট্রিটমেন্টের জন্য আমরা কিয়ার দিয়েও করতে পারবো, কিন্তু যেহেতু রোফ ফর্মে হবে সেই ক্ষেত্রে সেটার একটু ড্রায়ার দিয়ে চালাতে হবে, না কারণে সেটার হচ্ছে ভাঁজটা থেকে যাবে। তো
তো আমরা জানি যে ফেব্রিক গুলো সাধারণত ওভেন ফেব্রিক গুলো ভাঁজ ক্রিজ ফেলানো হয় না, ওপেন উইথ ফর্মে ডাইং করা হয়ে থাকে বা প্রি ট্রিটমেন্ট করা হয়ে থাকে। সেজন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে যে জিগার ডাইং মেশিন। তো তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবে জিগার ডাইং মেশিনের দুটো রোলার থাকে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে আহ, এই যে রোলারটা রয়েছে, একটা টেক আপ একটা লেট, অর্থাৎ একটা ছেড়ে দেয় আর একটা গ্রহণ করে। মনে করো এটা ছেড়ে দিচ্ছে, এখানে কি রয়েছে, আমার কেমিক্যাল গুলো রয়েছে। কিসের কেমিক্যাল রয়েছে? আমার স্কাউরিং কেমিক্যাল গুলো রয়েছে বা ব্লিচিং কেমিক্যাল, প্রি ট্রিটমেন্ট কেমিক্যাল গুলো রয়েছে। তাহলে কি হচ্ছে, উপর থেকে ফেব্রিকটা খুলছে, এখানে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট পিরিয়ডে থাকছে, 1 মিনিট 2 মিনিট যতটুকু সম্ভব হয় বা 30 সেকেন্ড থাকার পর সেটা কি হচ্ছে, ওই স্কাউরিং কেমিক্যালটা সহ এই রোলারটাতে পেঁচিয়ে যাচ্ছে, একটার পর একটা পেঁচিয়ে যাচ্ছে, এবং এই পুরোটাই কিন্তু ক্লোজড, বন্ধ করে দেওয়া হয়। তার মানে কি, তখন এখানে টেম্পারেচার এবং প্রেসারটাকে ইনশিওর করা হচ্ছে, যার কারণে কিন্তু তখন আমাদের স্কাউরিং যে ফিনোমিনা বা মেকানিজম, সেই ফিনোমিনাতে কি হচ্ছে, আমার ফেব্রিকটা স্কাউরিং হচ্ছে। বলা হচ্ছে যে হিংস কাভার ফেব্রিক আনউইন্ডিং, এটা খুলছে, এটা উইন্ডিং হচ্ছে, যে ফেব্রিক উইন্ডিং। তারপর ডাই লিকুয়ার লেভেল, বা এখানে আমরা বলতে পারি যে স্কাউরিং কেমিক্যাল লিকুয়ার লেভেল, গাইড রোলার্স, এটার মাধ্যমে ফেব্রিকটা যাচ্ছে। স্টিম কোটিং কয়েল, কয়েল দিয়ে স্টিম করা হয় এবং একই সাথে ড্রেন করার ব্যবস্থা আছে। ভ্যাট ডাই বা স্কারিং কেমিক্যাল, ফেব্রিক এক্সপ্লোরেশন বার, এক্সেট্রা, গাইড রোলার্স। তো এটা হচ্ছে আমার ওভেন ফেব্রিক প্রি ট্রিটমেন্টের জন্য আমার যে মেশিন, এবং একই সাথে ডাইং এর জন্য যে মেশিন, সেটা হচ্ছে জিগার। তাহলে আমরা এখন লিটারেচার কি বলছে, যে লিটারেচারের দিকে যদি একটু তাকাই, বলছে যে the jigger is one of the oldest fabric processing machines, can be used for the pre-treatment and dyeing of textile fabric, and it is used for processing fabric open with form. এটা একটু মনে রাখতে হবে যে open with form, tensioned form। আমরা জানি যেহেতু 8 সেমিস্টারে আমরা সো হোয়াইট প্রসেসিং পড়ে এসেছি, জিগার সম্পর্কে জানারই কথা। and hence fabric which can be with the outstanding tension, এবং এখানে কি অবশ্যই একটা টেনশন থাকছে, কারণ এখানে দুটো রোলার থাকছে, সেই দুটো রোলার আবার কতগুলো গাইড রোলারের ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে ফেব্রিকটার কিন্তু ক্রিজ হওয়ার কোনো সুযোগ নেই, এখানেও কিন্তু উইন্ডিং হচ্ছে। সো জিগার কনসিস্ট এ ভি শেপ থ্রো, কিভাবে যে এটাকে ভি শেপ বলছে, টু স্টিল ইবোনাইট রোলার ফিটেড অ্যাবভ দ্য থ্রো দ্য ওভার হুইচ দ্য ফেব্রিক ইজ ট্রিটেড এন্ড ওন্ট ইন এ রোল ফ্রম। হ্যাঁ, এখানে কি হয়, ওন্ট করা হয় ইন এ রোল ফ্রম, এন্ড ফেব্রিক passes from one roller through the guide rollers and through the other roller, and since most of the fabric roll remains out of the throw at low mixture ratio can be maintained, কত 3:4 বা এরকম করা হয়ে থাকে। Okay, during this process, the fabric open with and unwinds from one roller and passes through the guide rollers, through winds and other roller. When all the fabric as first roller is transferred to the second roller, several mechanism is activated and the direction of the fabric movement is changed from second roller to the first. পরবর্তীতে কি হয়, আবার সেকেন্ড থেকে ফার্স্টে আসে, ফার্স্ট থেকে সেকেন্ডে যায়, and this process continues till the treatment is over, and complete transfer of the entry fabric length from the roller to other is known as one inch to run, and for given process the number of turn depends on the residence time and required for the process. Each inch may take 10 থেকে 15 মিনিট, মানে পুরোটা এদিক থেকে যাইতে আবার এদিক থেকে আসে, সেটা ডিপেন্ড করছে আমার কতগুলো ফেব্রিক আছে, কত মিটার সেটার উপর। Okay, and having the perfection and usually early jiggers are open। তো এখন তো আমাদের যে আমরা কতটুকু ফেব্রিক দিচ্ছি সেটা ক্যালকুলেশন করাই যায়, বা ক্যালকুলেশন করে আমরা কত মিটার রোলার ফেব্রিক দিচ্ছে সেটা আমরা জানি। সেটার জন্য ডুয়েল টাইম আমরা ক্যালকুলেট করব যে কতটুকু থাকবে। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট, অর্থাৎ এদিক থেকে খুলে এখানে যেতে, এবার এদিক থেকে খুলে এখানে যেতে। তো এই যে আমাদের জিগার, এটার মাধ্যমে আমরা প্রি ট্রিটমেন্টটা করতে পারি। ওল্ড জিগারের ক্যাপাসিটি 200 লিটার, বর্তমানে আমরা যদি 500 থেকে লিটারে হতে পারে, এটা পানির ক্যাপাসিটির উপর, অথবা সেটা হতে পারে ফেব্রিক ক্যাপাসিটির উপর। মেশিনগুলোকে দুটি ভাগে ভাগ করা যায়। মডার্নের ক্ষেত্রে 750 লিটার পানি ধরবে, 500 মিটার 5000 মিটার ফেব্রিক একবারে করা যাবে একটা বাতি। সো এটা স্কাউরিং ডিসাইজিং সবই করা যায়। ওকে, এরপরে আসি আরেকটা মেশিন যেটাকে আমরা উইন্স ডাইং মেশিন বলছি, সেটা সম্পর্কে তোমরা জানো, হয়তো দেখেছো ফ্যাক্টরিতে। যেমন যে আমাদের দেশে সচরাচর যে মেশিন গুলো দেখে থাকো সেগুলোই উইন্স ডাইং মেশিন। তোমরা ওই যে ফ্যাক্টরি ভিজিটে গেলে দেখবে যে বড় বড় মেশিন গুলো, হাতির মতো মেশিন গুলো, গ্রিস অ্যাথেনা থেকে বা এই ধরনের নাম, ডেলমেন্ডার, এরা সাধারণত হাই টেম্পারেচার হাই প্রেসার মেশিন উইন্স ডাইং মেশিন বলা হচ্ছে। তো উইন্স ডাইং মেশিন বলার একটা কারণ হচ্ছে যে এখানে দেখো
একটা উইন্স রয়েছে। বিষয়টা কিরকম? আমরা যেমন আগে ইয়ে করতাম, কুয়ো থেকে পানি তুলতাম। তো কুয়ো থেকে পানি তুলতে গেলে আমাদের কি দরকার হতো? এটা যদি একটা কুয়ো হয়, তো কুয়োর উপরে একটা জিনিস লক্ষ্য করবা যে তোমরা এখানে একটা কি লাগানো থাকে? কপি কল লাগানো থাকে। ঠিক আছে? তো এই কপি কলের মাধ্যমে কি হয়? বালতিটাকে নিচে ফেলা হয় এবং অপর প্রান্তে একজন ব্যক্তি কপি কলের দড়িটা ধরে টানে। তার মানে কি সেখানে যান্ত্রিক সুবিধা পাচ্ছে। এই যে একটা উইন্স ব্যবহার করা হয়, ঠিক তেমনি উইন্স ডাইং মেশিনেও কি করা হয়? একটা উইন্স, এরকম উইন্স ব্যবহার করা হয়। এটা একটা উইন্স ডাইং মেশিন, ফেব্রিকটাকে ফিট করা হয় গাইড রোলারের মাধ্যমে। ডাই লিকুয়ারের এখানে যে কথা হচ্ছে, জিগারে কিন্তু কি হতো, এদিক থেকে এদিক যেত, এদিক থেকে এদিক যেত, এখানেও এদিক থেকে এদিক যায়, এখানে এদিক থেকে এদিক যায়। রোলারের ভিতরেই কিন্তু তখন বেশি পরিমাণ ফেব্রিকটা থাকতো, কিন্তু এই ক্ষেত্রে ফেব্রিকটা কি হচ্ছে, ফিড হয়ে গাইড রোলারের মাধ্যমে এখানে আসতেছে। ঠিক আছে, এখানে এসে জমা হয়ে আরেক প্রান্ত এখানে জোড়া দেওয়া হচ্ছে। তার মানে কি, মুভ করতেছে এই প্রান্তটা শুধুমাত্র, আহ, এই প্রান্তটা কি রিমেইন স্টেইন থাকছে। কিরকম যে এটা যখন ঘুরে ঘুরে এখানে আসতেছে, এখানে জমা হচ্ছে। তো এইটা এখানে জমা হলো, এটা এই প্রান্তে আসতে প্রচুর সময় লাগবে, অর্থাৎ আধা ঘন্টা বা 15 মিনিট 20 মিনিট। তারপর না এই প্রান্তটা এদিক যাবে, অর্থাৎ এদিক থেকে তো উঠতেছে, তাহলে এদিক থেকে উঠতেছে এদিক গিয়ে জমা হচ্ছে, এদিক থেকে উঠতেছে এদিক গিয়ে জমা হচ্ছে, তাহলে এটা শেষ হয়ে তারপরে এটা হবে। তো এইখানে ফেব্রিক লেন্থের উপর যতগুলো ফেব্রিক থাকবে তত সময় ধরে এখানে ডুয়েল পিরিয়ডটা বা তারা ততক্ষণ কেমিক্যালের ভিতরে লুকিয়ে থাকবে বা কেমিক্যালে ইমার্জ করা থাকবে। তো এটা দিয়ে সাধারণত আমরা রোপ ফর্মে করে থাকি, সেটা আমাদের নরমালি যে ফেব্রিক গুলো রয়েছে, নিট ফেব্রিক গুলো, সেগুলো আমরা প্রিপ্রিটেন্ডমেন্ট করে থাকি। সো আমরা যদি উইন্স ডাইং এর মেশিনের কথা বলি, যে in old processing equipment, winds processes fabric and in raw form and it is suitable for all types of fabric. এটা দিয়ে করা যাবে, তোমার ওভেন যে করা যাবে না, করা যাবে, কিন্তু সেই ক্ষেত্রে ক্রিচ পড়বে। With the stun and creasing during the raw form processing, one of the major difference in winds has that jigger is lower amount of tension working on the fabrics during the processing, and during processing most of the fabric remains submerged in the deep. দেখো এখানে কিন্তু কোন রকম টেনশন নাই, কিন্তু জিগারের ক্ষেত্রে আমাদের কি এরকম দুটো রোলার ছিল, সেই দুটো রোলারে ফেব্রিক গুলো বিভিন্ন গাইড রোলার দিয়ে এদিকে যেত, তার মানে সেখানে কি একটা প্রচুর পরিমাণে টেনশন বজায় থাকতো। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কিন্তু সেরকম কোনো টেনশন নাই, কারণ ফেব্রিকটা কি হচ্ছে, এখানে এসে ফ্রিলি টেনশন ফ্রি ভাবে জমা হচ্ছে, তারপর এদিক থেকে আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে। ওকে, সো এটার ম্যাটেরিয়াল টু রিকোয়ারেশন সাধারণত 1:20 বা 1:10 এরকম করা হয়। ফ্যাক্টরিতে 1:10ই করা হয়, কারণ আমরা জানি যে যত বেশি লিকুইড তত বেশি কিন্তু কস্ট। সো লোয়ার লেন্থ ওয়াইজ, তো এইখানে ফেব্রিকের লেন্থ যত বড় হবে, ফেব্রিকের পানির ভিতরে বা লিকুইডের ভিতরে অবস্থান করার সময় তত বেশি হবে। ওকে, তো আমরা দেখি যে ইনলেস লুপ রয়েছে, এখানে গিট টু দিয়ে করা হয়ে থাকে, তোমরা জানো, দেখেছো। তো এই ছিল আমাদের উইন্স ডাইং মেশিন প্রি ট্রিটমেন্টের জন্য নিট ফেব্রিকের। এটার সাধারণত বিভিন্ন ক্যাপাসিটি হয়ে থাকে 500 কেজি থেকে শুরু করে বা 250 কেজি থেকে শুরু করে, স্যাম্পল ডাইং এর জন্য কিছু ছোট পরিমাণে পাওয়া যায়, এটসেট্রা। এরপরে যদি আমরা চলে যাই জে বক্স, জে বক্স সাধারণত ইংরেজি জে এর মতো, তাই সেটাকে জে বক্স বলছে। জে বক্সটা আসলে এই যে এই প্রান্তটার কারণে সেটাকে জে বক্স বলছে। এটা দিয়ে ওভেন নিট দুটোই করা যায়। বলা হচ্ছে যে জে বক্স ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। একটা জিনিস লক্ষ্য করবা, যে প্রসেসে টেনশন থাকে না, সেই প্রসেসটা সাধারণত আমাদের ইয়ের জন্য একটু ক্ষতি, মানে ওভেনের জন্য একটু সমস্যা, কারণ সেই ক্ষেত্রে ফেব্রিকে ক্রিজ পড়তে পারে, বাট নিটের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। তো আমরা যদি বলি JBox machine use is called JBox because the scouting vessel looks like the English letter J, আমরা যদি দেখি এটা J এর মতো, and the box is mainly কি steel chute and big capacity fabrics, and in comparison the key are here it is the last out and fabric is supplied from the one end to the pool to the other fast, and the internal side of the JBox is polished and insulated minimize thermal losses, and desizing scouting এটাতে করা হয়ে থাকে। কিভাবে দেখি আমরা যদি একটু লক্ষ্য করি, যে দেখো এখানে এটা ডিসাইজিং কথা লেখা আছে, এখানে ডিসাইজিং আমরা না, এখানে বলবো আমরা কি লিকুয়ার, অর্থাৎ স্কাউরিং প্রি ট্রিটমেন্ট লিকুয়ার। ফেব্রিকটা এদিক দিয়ে এখানে প্রথমে স্যাচুরেশনে ফিক্স হচ্ছে। স্যাচুরেশনটা কি, যেখানে সবগুলো জমা হচ্ছে, আমার ফেব্রিক গুলো জমা হচ্ছে, স্যাচুরেশন মানে সে পর্যাপ্ত পরিমাণে শোষণ করছে তার যতখানি দরকার পানি এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এবং একই সাথে পারক্সাইড শোষণ করার পর, সেজন্য সেটাকে স্যাচুরেশন বলা হচ্ছে। সেটা কোথায় যাচ্ছে, প্রি হিটারে যাচ্ছে, এখানে কিছুক্ষণ সময় সে গরম হচ্ছে, প্রি হিটারের পর সে তারপর কোথায় যাচ্ছে, জে বক্সে। এখানেও কিন্তু স্কাউরিং কেমিক্যাল রয়েছে, তাও জে বক্সে যাওয়ার পর আলটিমেট তার মূল ঘটনাটা ঘটছে। তাহলে
এখানে কিন্তু প্রসেসিংটা শুরু হচ্ছে স্যাচুরেশন থেকে, অর্থাৎ এখান থেকেই সে স্কাউরিং ব্লিচিং কেমিক্যাল নেওয়া শুরু করছে, প্রি হিটে হিটিং হচ্ছে, এন্ড ফাইনালি হিটিং এবং কেমিক্যাল রিঅ্যাকশনটা হচ্ছে জে বক্সে গিয়ে। কারণ জে বক্সটা কি, এই যে জের মতো, তো এখানে এসে ফেব্রিক জমা হচ্ছে, আস্তে আস্তে এদিক দিয়ে বেরোচ্ছে, তাহলে এখানে একটা ডুয়েল টাইম রয়েছে, এখানে একটা ডুয়েল টাইম রয়েছে, অর্থাৎ ফ্যাক্টরি কাপড় যেখানেই জমা হচ্ছে সেখানে তো কিছু সময় ধরে সে অবস্থান করছে। তো সেজন্য সেটাকে জে বক্স বলা হয়ে থাকে। তো এই জে বক্সের মাধ্যমে আমরা স্কাউরিং ব্লিচিং করতে পারি। বলা হচ্ছে স্যাচুরেশন ইজ মেড উইদাউট দ্য কাস্টিক, মেড উইথ দ্যাট কাস্টিক সোডা বাই অ্যাবভ মেনশন এন্ড ফেব্রিক ইজ টেকেন। তুমি যদি স্যাচুরেশনে কাস্টিক দাও তারপরও কোনো সমস্যা নাই। ওকে, সাধারণত প্রি হিটার, জে বক্স, ওয়াশিং ইউনিট তিনটা থাকে, তিনটাতে আমরা সাধারণত পানি দিতে পারি। বলা হচ্ছে ম্যাটেরিয়াল ট্রান্সফার টু জে বক্স এন্ড প্রি হিটিং টেম্পারেচার 100 থেকে 120, জে বক্স কাস্টিক সোডা এন্ড ওয়াশিং ইউনিট, পরে সেটাকে ধুয়ে ফেলবো, এবার সে পরে গিয়ে ওয়াশ করে ফেলবো। ওকে, টু ওয়াশে চলে যাচ্ছে। এই ছিল আমাদের জে বক্স, আমাদের প্রি ট্রিটমেন্ট মেশিনের জন্য। এরপরে যদি আমরা বলি প্রি হিটার গেল, জে বক্স, ওয়াশিং ইউনিট, এরপরে যদি আমরা বলি প্যাডিং ম্যাঙ্গেল, আমাদের খুবই সিম্পলি অনেক ছোট ছোট ল্যাবেও রয়েছে প্যাডিং ম্যাঙ্গেল। প্যাডিং ম্যাঙ্গেল কিছুই না, এটা সাধারণত ওভেন ফেব্রিকের জন্য করা হয়ে থাকে, বিভিন্ন গাইড রোলার। প্যাডিং ম্যাঙ্গেল হচ্ছে দুটো মাত্র রোলার। তো প্যাডিং ম্যাঙ্গেলে যেটা হয় সেটা হচ্ছে এই দুই রোলারের ভিতর দিয়ে কি হয়, এরকম দুটো রোলার, এই দুই রোলারের ভিতর দিয়ে ফেব্রিকটাকে পাঁচ করানো হয়। তো সেখানে স্কুইজ হয় এবং প্রেসারাইজ হয়। বলে ইট ইজ দ্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট মোস্ট ফ্যামিলিয়ার মেশিন ফর ইন ইউজ ডাইং প্রি ট্রিটমেন্ট ফিনিশিং। ইট ইজ, আমরা স্টেন্টার মেশিন দেখেছি না, স্টেন্টার ডায়ার, স্টেন্টারের গোড়ায় কিন্তু এরকম প্যাডার থাকে বা প্যাডিং ম্যাঙ্গেল থাকে, যেখানে আমরা সপেনার থেকে শুরু করে বিভিন্ন কেমিক্যাল সাধারণত ফেব্রিকে অ্যাপ্লাই করি, তারপর পিগমেন্ট ডাইং এর সময় বাইন্ডার ইউজ করে থাকি এই এই প্যাডিং ম্যাঙ্গেলে। সো ইট ইজ ইউজ ফর অ্যাপ্লিকেশন কেমিক্যালস ইউনিফর্ম মেজার এন্ড ওয়েট ফ্রম দ্য completion of the reaction dyeing is carried out by the bleaching system, steaming, curing, etc. In this machine used for continuous and semi-continuous method of chemical dye application fabric, it is suitable for low substantivity dyes or chemical to the fabric. Hence, padding angle only one part of the process and chemical dyes are transferred on the fabric uniformly. The reaction can be fixation carried out separately by suitable combination time and temperature in another machine. মানে হচ্ছে সেটা তারপরে স্টেন্টারে ঢুকতে পারে, ড্রায়ারে ঢুকতে পারে বা যেখানেই ঢুকতে পারে সেটা। তো এই যে আমরা ছবিতে নিচের দিকে যদি একটু দেখি, নিচের দিকে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্যাডিং ম্যাঙ্গেল রয়েছে, সেটা ওয়ান প্যাডার টু প্যাডার অনেক হতে পারে। প্রথমে গাইড রোলারের মাধ্যমে স্যাচুরেশন হয়, সেটা প্যাডিং এর ভিতর দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এই প্যাডিং ম্যাঙ্গেলের মাধ্যমেও কিন্তু আমরা স্কাউরিং বা ব্লিচিংটা করতে পারি। তারপরে যদি আমরা চলে যাই, সর্বশেষে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে যে ভাপার লক ইউনিট। ভাপার লক ইউনিটটা সাধারণত আমরা কি করে থাকি যে আমরা হয়তো ওয়েট প্রসেসিং 3 তে পড়েছি যে ভাপার লক ইউনিট সম্পর্কে। মাদার এবং প্যাট এটাকে আবিষ্কার করে থাকেন। তো ভাপার লক ইউনিটটা ডিফারেন্স কিছু না, ডিফারেন্সটা হচ্ছে এইখানে যে এখানে একটা লক ইউনিট থাকে, অর্থাৎ ক্লোজড ভেসেল থাকে, যেখানে এক্সট্রিমলি হাই টেম্পারেচার এবং প্রেসার দেওয়া হয়, যার কারণে আমাদের যে স্কাউরিংটা আছে সেটা তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো একটু দেখা যাক ভাপার স্কাউরিং সম্পর্কে। আমরা ভাপার ক্ষেত্রে যদি বলি, যে বলা হচ্ছে ইন ভাপার ইউনিট ইট ইজ essentially হাই প্রেসার স্টিমার এন্ড ফেব্রিক এন্ট্রি এন্ড এক্সিট থ্রু দ্য হাইড্রোলিক সিলিং হেড। তার মানে কোনো প্রকার টেম্পারেচার বা প্রেসার যেন লস না হয়, সেজন্য এখানে হাইড্রোলিক সিলিং হেড ইউজ করা হয়। ঠিক এখানে বলা হচ্ছে দ্য হেডস কনসিস্ট পিটিএফই ডায়াফ্রাম, দ্য পেড ডায়াফ্রাম, যেটা দিয়ে আমরা কি রাবার আমরা অনেক সময় ইউজ করি না, যে মেশিনে রাবার ইউজ করি, এই ধরনের। প্রেসার ইজ হায়ার দেন দ্য চেম্বার প্রেসার, thus the pressure is unit maybe 2 atmosphere and temperature 134 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা সাধারণত পলিস্টার ডাইং করে থাকি 130 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে কটনের ক্ষেত্রে আমরা 134 দিচ্ছেন। রিঅ্যাকশন টাইম ইজ ভেরি অনলি 90 থেকে 120 সেকেন্ড। আমরা কনভেনশনালের ক্ষেত্রে সাধারণত কতক্ষণ করে থাকি? অ্যাবাউট টু মোর, আধা ঘন্টা 40 মিনিট। In capacity of the machine is around 200 meter, which is allows fabric speed 120 meter per minute. তো নিচের দিকে যদি আরেকটু দেখা যায় ফেব্রিক এটা সম্পর্কে, মেশিনটা সম্পর্কে, তাহলে আমরা যেটা দেখতে পাই যে এটা স্যাচুরেশন ইউনিট। ওকে, এখানে আমার স্কাউরিং কেমিক্যাল থাকবে। স্যাচুরেশন ইউনিট হওয়ার পরে ফেব্রিকটা প্রথমে এখানে আসবে, অনেকগুলো গাইড রোলারের ভিতর দিয়ে স্কাউরিং কেমিক্যাল ব্লিচিং কেমিক্যালে চুবানো যাবে, অর্থাৎ তত্ত্বদের যতটুকু শোষণ করার কেমিক্যাল সেটা শোষণ করে নিবে। তারপরে সে কি করছে, একটা ক্লোজড ভেসেলে সে প্রবেশ করছে, যেটাকে মাদার এবং প্যাটের বলা হচ্ছে।
তো এইখানে কি হয়, এখানে ঢোকার পরে এখানে কোনো প্রকার বাতাস প্রবেশ করে না। প্রচুর টেম্পারেচার এবং প্রেসারের কারণে যে রিঅ্যাকশনটা হয়, আসলে স্কাউরিং এর রিঅ্যাকশনটা কি, যে ব্লিচিং এর রিঅ্যাকশনটা কি, যে কেমিক্যাল গুলো কি করে প্রথমে ফেব্রিকে গিয়ে ফেব্রিকের যে ইনসলিবল ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলোকে সলিবল করে ফেলে তেল চর্বির সাথে বিক্রিয়া করে, তাই না? তেল চর্বির সাথে বিক্রিয়া করে স্যাপিনিফিকেশন এর সাবান উৎপন্ন করে এবং একই সাথে গ্লিসারিন উৎপন্ন করে, তারপর বাকি যে আলাদা পার্টিকেল গুলি আছে সেগুলোকে কিন্তু রিমুভ করে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, রিঅ্যাকশনটা যখন এরকম টেম্পারেচারে যাচ্ছে তখন কিন্তু রিঅ্যাকশনটা হচ্ছে, অর্থাৎ মোম গলে যাচ্ছে 134 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, মোম তো আপনিই গলবে এবং এই সাথে আরো যে ইম্পুরিটিস গুলি আছে সেগুলো গলে যাচ্ছে। দেন সেটা বের হয়ে কোথায় চলে যাচ্ছে, আমাদের একটা ওয়াশিং ইউনিটে চলে যাচ্ছে, সেখানে ওয়াশিং এর নিউট্রালাইজেশন। তো আমরা ওয়াশ করি, ওয়াশ করার পর সাধারণত নিউট্রালাইজ করে থাকি, কারণ আমরা জানি যে এটা পুরোটাই একটা অ্যালকালাইন প্রসেসিং। সো অ্যালকালাইন প্রসেসিং এর পর এটার যদি পিএইচটা আমরা কন্ট্রোলে না আনি, সেই ক্ষেত্রে আমাদের ডাইং এ বা অন্যান্য ক্ষেত্রে হ্যাম্পার সৃষ্টি হবে। তো এটা ছিল আমাদের ভাপালগ স্কাউরিং মেশিন, মাদার এবং প্যাটের আবিষ্কার করা ভাপালগ স্কাউরিং মেশিন। তো এগুলোর মাধ্যমে সাধারণত এই সমস্ত মেশিনের মাধ্যমে মোটামুটি ভাবে এখন পর্যন্ত আমরা স্কাউরিং করে থাকি। সবচেয়ে বেশি স্কাউরিং করে থাকি এক্সজস্ট মেথডের জন্য, কি আমরা উইন্স ডাইং মেশিনে, এবং ইয়ের জন্য ওভেনের জন্য আমরা, সেটা হতে পারে বক্স, যে ইয়ে যে বক্স হতে না, জিগার সাধারণত ইউজ করা হয়, এবং সেই সাথে প্যাডার বা এই ধরনের কিছু ইউজ করা হয়ে থাকে আমাদের ইয়ের জন্য, স্কাউরিং এর জন্য, ওভেন ফেব্রিকের জন্য। তো এই ছিল আজকে আমাদের লেকচার অ্যাবাউট দ্য প্রি ট্রিটমেন্ট মেশিনারিজ, যদিও আরো অনেক মেশিনারিজ রয়েছে। তো প্রথমত এবং প্রধান মূলত আমরা এই কয়েকটাই ইউজ করি। প্রথমত কিয়ার বয়লার, যেখানে স্কাউরিং, ব্লিচিং সবই করা যায়। কিয়ার বয়লার আগে প্রচুর পরিমাণে ইউজ হতো, এখনো ইউজ হয় যখন হিউজ অ্যামাউন্ট অফ একসাথে স্কাউরিং করা হয় তখন, বা ব্লিচ করা হয়। নেক্সট যেটা ছিল আমাদের, সেটা হচ্ছে যে একটা উইন্স জিগার ডাইং মেশিন, যেটা সাধারণত ওভেনের জন্য করা হয়ে থাকে, যে এদিক থেকে এদিকে যে বিষয়গুলি যাচ্ছে, ফেব্রিকটা টেনশনে যাচ্ছে থাকছে, প্যাডারও কিন্তু ফেব্রিকটা টেনশনে থাকে। ওই যে বললাম, একটা জিনিস লক্ষ্য করবো, যখন প্যাডারে যাবে ইস্যুগুলো তখন কিন্তু সবই টেনশনে থাকছে। এরপর উইন্স ড্রাইং মেশিন, তারপরে এটা নিটের জন্য সবচেয়ে বেশি অ্যাভাইলেবল এবং প্রচুর পরিমাণে উইন্স ডাইং মেশিন নিটে করা হয়ে থাকে। তারপরে হচ্ছে যে যে বক্স, কন্টিনিউয়াস বক্স, এটা শুধু আজকের যে লেকচারটা প্যাডিং ম্যাঙ্গেল, এবং শেষে রয়েছে আমাদের ভাপারলগ ইউনিট। আজকের যে লেকচারটা সেটা শুধুমাত্র ফেব্রিক ফর্মের ক্ষেত্রে বলা হয়েছে, এছাড়াও ইয়ান লুজ ফর্মে, তারপর হ্যাং বা ইয়ার্ন ফর্মে, প্যাকেজ ফর্মে করা হয়ে থাকে। তোমরা নিশ্চয়ই প্যাকেজ ডাইং এর কথা শুনেছো, বা ইয়ার্ন প্যাকেজ ডাইং এর কথা শুনেছো। তো প্যাকেজ ডাইং এর ক্ষেত্রেও সেই যে মেশিনেই ডাইং করা হয়, ঠিক সেই মেশিনেই আমরা ইয়ে করতে পারি, অর্থাৎ স্কাউরিং করতে পারি। প্যাকেজ ডাইং মেশিন গুলোর ক্ষেত্রে মেশিনটা সাধারণত এরকম হয়, এখানে অনেকগুলো ইয়ে থাকে, এরকম নাট থাকে, সেখানে ইয়ান প্যাকেজ গুলো ঢুকিয়ে দেওয়া হয়। ইয়ান প্যাকেজ গুলো এইভাবে সাজানো হয় মেশিনে। তার ইয়ান প্যাকেজ গুলো সাজানোর পর সেখানে কেমিক্যাল থাকে, স্কাউরিং কেমিক্যাল, এবং এটাও ক্লোজড ভেসেল করে দিয়ে স্কাউরিংটা ইয়ার্ন ববিন পুরোটাই সহ করা হয়। এখানে প্রেসারটা অত্যন্ত জরুরি, কারণ হচ্ছে যেহেতু স্কাউরিং কেমিক্যালটা ইয়ার্নের গভীরে প্রবেশ করতে হবে, অর্থাৎ ইয়ার্ন ববিনের গভীরে প্রবেশ করতে হবে, সেজন্য সাধারণত এটা করা হয় থাকে। এছাড়াও আমাদের যেমন লুজ ফাইবার স্টেজে আমরা করতে পারি। লুজ ফাইবার স্টেজে কিভাবে করতে পারি, অর্থাৎ লুজ ফাইবার স্টেজেও এই ধরনেরই মেশিন আছে এরকম, অর্থাৎ আমরা এই যে পোয়ালের পুষ দেই না বাসায় গ্রামে যাদের বাড়ি, অর্থাৎ পোয়াল, ধানের পোয়াল এভাবে দেই না, দিয়ে তো এখন এটাকে পুরোটাকে ক্লোজ করে এটাকে প্রেসারাইজ করে একই সাথে স্কাউরিং করা হয়ে থাকে। ওকে, তো এই ছিল আজকে আমাদের প্রি ট্রিটমেন্ট মেশিনারি সম্পর্কে। তো ইফ ইউ এনি আস্কিং, তোমরা আমাকে করতে পারো।